বন্ধুরা, বাড়িতে সুন্দরভাবে কি করে খিচুড়ি করবেন আজকে আপনি দেখতে পারবেন। প্রথমে চালটাকে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবেন। যখন জলটা একটু গরম হতে থাকবে তখন 1 চামচ হলুদ দিয়ে জলটাকে ভালোভাবে একটু চালিয়ে নেবেন। এবার যে ডালটা এর মধ্যে দেবেন সেটা আগে দিয়েই ভেজে রাখবেন। মুগ ডালটা ভালো করে হালকা করে ভেজে রাখবেন। ভাজার পরে ডালটাকে মেশানোর আগে ডালটাকে ভালোভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পরে ডালটাকে এটার মধ্যে খিচুড়ি যেটা আপনি রান্না করছেন সেটার মধ্যে দিয়ে ভালো করে একটু চালিয়ে নেবেন। এরপরে দেওয়া হবে খিচুড়ির মধ্যে ফুলকপিটাকে ভালোভাবে আপনি আগেই কেটে নেবেন। ফুলকপিটাকে আপনি আপনার ইচ্ছার মতন সাইজ করে নেবেন। আর ফুলকপিটাকে কেটে ভালোভাবে এটাকে একটু লাল করে ভেজে নিতে হয়। সে প্রসেসটা আপনি পুরো দেখতে পারবেন এইখানে। কপিটা ভালোভাবে আপনার যেটা সাইজটা পছন্দ, মিডিয়াম করতে পারেন, ছোট করতে পারেন। 3-4টা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে পারেন। আপনি যেরকম আপনার পছন্দ, বেশি অল্প ঝাল বেশি ঝাল আপনি সেরকমভাবে আপনি 3-4টে লঙ্কা দেবেন, সবুজ লঙ্কা দেবেন, তারপর 2-3টে টমেটো দিয়ে দেবেন। এবার কপিটা যে আপনি কেটে রেখেছেন সেটাকে লাল করে একটু ভেজে নিতে হয়, সেটা আপনি দেখতে পারবেন এখন। লঙ্কা আর টমেটো দেওয়ার পরে আদাটা একটু নিয়ে নেবেন। আদাটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে 50 গ্রামের মতন আদাটা নেবেন, ছোট ছোট পিস করে নেবেন। আদাটাকে সুন্দরভাবে কেটে এটাকে আগেই থেতো করে নেবেন। ভালো করে থেতো করে দিয়ে আপনি হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে এটাকে আবার চালিয়ে নেবেন। বন্ধুরা, এটা আমাদের প্রথম ভিডিও। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক নিশ্চয় করবেন। সুন্দরভাবে থেতো হয়ে গেছে। এটা আবার এর মধ্যে দিয়ে ভালো করে একবার চালিয়ে নেবেন। আদাটা দিলে একটু ভালো টেস্ট আসে খিচুড়িতে, খেতে মজা লাগে। এবার কপিটা যে কেটে রেখেছি, কপিটাকে একটু লাল করে ভেজে নিতে হয়। এখানে আপনি দেখতে পারবেন কতটা লাল করবেন। অল্প তেলে, বেশি তেল দিয়ে লাভ নেই। আপনি আপনার অনুযায়ী মতন, আমরা একটু তেল মশলা কম খাই, এই জন্য হালকা তেল দিয়ে কপিটাকে একটু লাল করে ভেজে নিতে হয়। আপনি দেখুন কতটা লাল করছি আমরা। এবার খিচুড়ির সঙ্গে বেগুনের ভাজাটা হেভি লাগে। বেগুনটা এরমভাবে কেটে রাখবেন, পাতলা পাতলা করে কেটে দেখুন সুন্দর করে ছোট্ট ছোট্ট এরমভাবে কেটে হলুদ আর নুন দিয়ে একটু ভালো করে এরমভাবে মাখিয়ে নেবেন। মাখার পরে আবার এটাকে ফ্রাই করতে হবে সুন্দরভাবে, যাতে হলুদ আর ওইটা মেখে একটু রেখে দিলাম। এদিকে আমার কপিটা একটু দেখুন মোটামুটি লাল হয়ে গেছে। এবার কপিটাকে কি করব, এই যে আমার খিচুড়িটা রান্না হচ্ছে এর মধ্যে কপিগুলো আমার লাল হয়ে গেছে, কপিটাকে দিয়ে আবার একটু ভালো করে চালিয়ে নেব। আমি যেরমভাবে বলছি এরমভাবে যা কোনো জেন্টস বাড়িতে করে খেতে পারেন। একবার করে দেখবেন, তারপর বলবেন এটার মধ্যে কোন জিনিসটা কত দেওয়া হচ্ছে। ডিসক্রিপশনে গিয়ে আপনি ভালো করে দেখতে পারেন। এদিকে আমার খিচুড়ি রান্না হচ্ছে, আবার এদিকে বেগুনিটা, যেটা ফ্রাই বেগুন বলতে পারেন, বেগুন ভাজা বলতে পারেন, এটাকে হালকা করে তেল দিয়ে এবার খিচুড়ির সঙ্গে বেগুন খাওয়া হবে। সেই বেগুনটাকে একটু ভেজে নিতে হবে। বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল আমরা খাই, এই জন্য অল্প তেল দিয়ে বেগুন ভাজা করব। এবার মাঝে মাঝে খিচুড়িটাকে একটু চালিয়ে নিতে হয়। আমাদের এইদিকে যখন খিচুড়ি হচ্ছে তখন আবার এইদিকে আমার বেগুনটা একটু ভেজে নিতে হয়। আপনি খিচুড়িতে দিতে পারেন মটরশুঁটি, হাফ বাটির মতন মটরশুঁটি আগে দিয়ে ছুলে রেখেছি, ওইটাকে ধুয়ে ভালোভাবে মটরশুঁটিটাও এর মধ্যে দেওয়া হবে। এই যে মটরশুঁটিটা দিয়ে দিলাম, তাতে খেতে ভালো লাগে। একটু চালিয়ে নেওয়া হলো মটরশুঁটিটাকে, কপি দেওয়া হলো, লঙ্কা দেওয়া হলো, টমেটো দেওয়া হলো, সব দেওয়ার পরে একটু আবার এটাকে চালিয়ে নেওয়া হলো। তারপর আবার একটু ঢেকে দিলাম।
এবার এইদিকে তেলটা গরম হয়ে গেছে, যেটা বেগুন ভাজাটা করব একটা একটা করে দিয়ে, বেশি দেবেন না, একবারে 3-4টে দিলেই হয়। সে আপনি দেখে নেবেন আপনার যেরকম ফ্রাই প্যান সেরকমভাবে 4টা করতে পারেন, 8টা করতে পারেন, সেটা আপনার ইচ্ছের মতন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবেন দাদা। এবার মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন খিচুড়িটা কেমন কালার নিচ্ছে, কেরমভাবে হচ্ছে। খেয়ে দেখবেন একদম সাংঘাতিক, একদম দুর্দান্ত খিচুড়ি। বাড়িতে মেয়ে ছেলেরা নাও থাকলে আপনি নিজেই একা ছেলে মানুষও করতে পারে আরামে। এবার খিচুড়িটা মোটামুটি হতে চলছে, তার জন্য একটু শুকনো লঙ্কা জিরা দিয়ে একটু ফোড়ন দেবো আগে খিচুড়িটার মধ্যে। এই যে শুকনো মির্চ লাল আর একটু জিরে দিয়ে এটাকে একটু তাড়কা লাগানো হবে। মোটামুটি হয়ে গেছে তরকারি, এর মধ্যে দিয়ে আবার এটাকে মিশানো হলো। এরপরে 1 চামচ ধনিয়া পাউডার আর 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়ে একটু মশলাটাকে ভেজে নেবেন। দেখে নিন কতটা ভাজতে হয়। জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, ধনে গুঁড়োটা একটু বেশি হবে, জিরের পাউডারটা ওর অনুপাতে হাফ হবে। এটাকে ভালোভাবে লাল করে একটু ভেজে নিন। যখনই দেখবেন, আপনি দেখতে পাচ্ছেন, যখনই দেখবেন একটু হালকা করে লাল করে একটু মশলাটা ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে এটাকে খিচুড়ির মধ্যে দিয়ে ভালো করে খিচুড়িটাকে চালিয়ে নেবেন। এই যে সুন্দরভাবে এবার দেখুন চালানো হচ্ছে, খিচুড়িটা আস্তে আস্তে দেখুন কালার নিচ্ছে, এবার একদম সাংঘাতিক। এদিকে আমাদের বেগুনিটাও হচ্ছে, যেটা আপনি বলতে পারেন বেগুন ফ্রাই। এবার আপনি আপনার ইচ্ছা মতন ধনে পাতাটা হালকা করে পাতলা পাতলা কেটে খিচুড়ির মধ্যে দিয়ে দেবেন, যাতে আপনার টেস্টটা একদম সুন্দর আসে, ভালো টেস্ট লাগে খিচুড়ি খেতে গেলে। হালকা হালকা কেটে নেবেন ছোট্ট ছোট্ট ধনে পাতা দিয়ে, তারপরে এটাকে লাস্টে দেবেন আর একটু চালিয়ে নেবেন। এবার দেখুন আমাদের খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, যদি আপনারা বুঝতে অসুবিধা হয় ডেসক্রিপশনে যাবেন, দেখে নেবেন কোনটা জিনিস কতটা দেওয়া হচ্ছে, এখান থেকে হেল্প নিতে পারেন। আর বাড়িতে করে দেখবেন একদম ফার্স্ট ক্লাস খিচুড়ি হবে। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন।